প্রচণ্ড বাধা আর অবরোধের মধ্যে দিয়ে নিজেকে শিক্ষিত করে তুলেছিলেন বেগম রোকেয়া। সম্পূর্ণ নাম বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন। কলকাতায় চলে আসেন স্বামীর মৃত্যুর পরে এবং আত্মনিয়োগ করেন স্ত্রী শিক্ষা বিস্তারের ক্ষেত্রে। তৈরি করেন সাখাওয়াত মেমোরিয়াল হাই স্কুল, যা আজও এগিয়ে চলেছে সমান মর্যাদার সাথে। বেগম রোকেয়া আজীবন আত্মনিয়োগ করেছেন কুসংস্কারের বিরুদ্ধে ও নারীদের শিক্ষিত ও প্রগতিশীল হওয়ার কাজে। বেশ কিছু বইও লিখে গেছেন। মতিচুর, পদ্মরাগ, অবরোধবাসিনী ও সুলতানার স্বপ্ন তার মধ্যে উল্লেখযোগ্য। 1880 সালের 9 ডিসেম্বর অর্থাৎ এই দিনে বেগম রোকেয়া রংপুরে জন্মগ্রহণ করেন। শিবজ্ঞানী জীব সেবা, শ্রী শ্রী পরমহংস দেবের এই উপদেশ তার ভক্তরা তার কর্মের মধ্যে দিয়ে বিলিয়ে দিতে চেয়েছিলেন। এই উদ্দেশ্য নিয়েই আলমবাজারের বাড়িতে তারা জড়ো হলেন। তারপরেই 1886 সালে বরাহনগরে প্রতিষ্ঠিত হল রামকৃষ্ণ মঠ। স্বামী বিবেকানন্দ বলরাম বসুর বাড়িতে 1897 সালে রামকৃষ্ণ মিশন অ্যাসোসিয়েশনের সূত্রপাত ঘটান। এরপর 1898 সালের 9 ডিসেম্বর অর্থাৎ এই দিনে বেলুড়ে নতুন মঠের শুভ উদ্বোধন হল। পরবর্তীকালে এই জায়গাটি প্রতিটি মানুষের কাছে এক তীর্থভূমি হয়ে ওঠে। প্রখ্যাত অভিনেতা কমল মিত্র প্রথম জীবনে বর্ধমানের কালেক্টরিতে কেরানির কাজ করতেন। প্রথম সুযোগ পান নীলাঙ্গুরীয় ছবিতে। এরপর অভিনয় করেছেন বহু নাটকে এবং অসংখ্য চলচ্চিত্র। আগে হ্যাঁ, দাদাবাবু ছোটদাদাবাবু দুজনেরই খুব পছন্দ হয়েছে। তো বেটি বেশ খাবার দাবার তৈরি করতে পারে, কি বলিস? হ্যাঁ, আগে তা তো জিজ্ঞেস করিনি কর্তাবাবু। ড্রাইভারিও করেছো তাহলে? এই দেখো, আমি বলছি তোমাকে যে আমার ড্রাইভার, কিছু একটা ভুল টুল হচ্ছে না তো? যে তো তোমারও বড় কম নয়। দাও, তোমার মা এসেছেন। মা? হ্যাঁ, ছেলের জন্য ভেবে ভেবে না খেয়ে খেয়ে হার্টের রোগ ধরিয়েছেন। যা অপরে গিয়ে দেখা করে এসো। আপনার সঙ্গে আলাপ করবার আমার বিশেষ আগ্রহ ছিল, কারণ আমি শুনেছি ডক্টর মিত্রের উন্নতির পেছনে আপনার শক্ত হাত অনেকখানি কাজ করেছে। সেজন্য উনি বোধহয় আপনার কাছে একটু কৃতজ্ঞ। কৃতজ্ঞতা কিসের? বাই দ্য বাই, ডক্টর মিত্র, আপনি ও ব্যাপারটার কোনো ডিসিশন নিয়েছেন? শঙ্কর চৌধুরী নামে একটি সুন্দর মতো লম্বা 24-25 বছরের ছেলে এখানে এসে আছে। হ্যাঁ, 10-12 দিন ধরে এসেছে। না, অজ্ঞাত কুলসীর লোক, কি মতলবে ঘুরে বোঝা শক্ত তো। দিন রাত তো বাইরে বাড়ি ঘরে। শুনেছি কোর্টে কি কাজ আছে। চুলন যে মহাশ্বেতার ডাক নাম, এ কথা তুমি আগে বলনি কেন? আপনি তো আমার সুযোগই দেননি। স্টুপিড ইডিয়েট। তুমি খোকাকে মারলে? হ্যাঁ, মারলাম। বাপ ছাড়া কেউ বুঝবে না কেন মারলাম। আগে বাপ হও তো বাগা, তারপর বুঝবি কত দুঃখে বাপ ছেলেকে মার। কমল মিত্রর ব্যক্তিত্বপূর্ণ চেহারা ও রাজকীয় কণ্ঠস্বর বাংলা চলচ্চিত্র প্রেমীরা কোনোদিনও ভুলবে না। কমল মিত্র 1911 সালের 9 ডিসেম্বর অর্থাৎ এই দিনে এই প্রতিভাবান অভিনেতা বর্ধমানে জন্মগ্রহণ করেন।